কারো কটু কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, এটা আপনাকে জিততে সহায়তা করবে। কারো কটু কথার সাথে কথা না বাড়িয়ে নিজের কাজগুলো করে যান, আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। মন খারাপের কারণ অতীত আর টেনশনের কারণ ভবিষ্যৎ। তার চেয়ে বরং আপনি বর্তমানকে উপভোগ করুন, আনন্দে বাসুন এবং আপনার ভবিষ্যৎ যেন উজ্জ্বলময় হয় সেটা আল্লাহর কাছে কামনা করুন। মাত্র একটু সময়ের ব্যবধান, আপনি দেখতে পাবেন যে আসলে সবার রূপটা কেমন। দূরের মানুষের হাসি মুখের তামাশা আর কাছের বলে দাবি করা, এই সমস্ত মানুষগুলোর পরক্ষণের রূপ সবটাই আপনার কাছে একদিন স্পষ্ট হয়ে যাবে। কখন কে কিভাবে আপনাকে আঘাত করেছিল সবকিছু দেখবেন আপনার মস্তিষ্ক বলে দিবে। আপন মানুষগুলো কিভাবে আপনাকে ধোঁকা দিয়েছে, কিভাবে আপনার সাথে চলনা করেছিল, এগুলো আপনার মন আপনাকে বলে দেবে। এই সমস্ত স্বার্থপর মানুষগুলোর ব্যাপারে এখন আপনি এটা আপনার ভাগ্য বা তকদির পরে চালিয়ে দেন। বাকি আপনার এই প্রতিশোধগুলো আপনার স্রষ্টা, আপনার সৃষ্টিকর্তা ঠিকই দেখে নেবেন। মানুষের উপর জোর খাটাতে নেই, সাদাসাদি করতে নেই, না বন্ধুত্বে, না ভালোবাসায়, না অন্য কোনো সম্পর্কে। আপনাকে না বলে বাকি বন্ধুরা কোথাও গেলে কিরে আমাকে বললি না কেন এটা জিজ্ঞেস করতে নেই। কেউ মোবাইলে মেসেজ সিন করে রাখলে কি ব্যাপার রিপ্লাই দিলি না কেন এটাও বলতে নেই। কেউ আপনাকে পছন্দ না করলে, ভালোবাসতে না চাইলে বারবার তার কাছে নিজের ব্যক্তিত্ব তুলে ধরতে নেই। কেউ চলে যেতে চাইলে হাজার তার যুক্তি দিয়ে তাকে আটকে রাখার একটু চেষ্টা করতে নেই। জানি ব্যাপারগুলো একটু কঠিন, কোথাও গুরুত্বহীন হওয়া, কোথাও উপস্থিতির মূল্য একটু কমে যাওয়া, তবুও জোর করে নিজের মূল্য একটু বাড়ানোর চেষ্টা করতেও নেই। জোর করে নিজের গুরুত্ব কারো থেকে আদায় করা যায় না, জোর করে কারো কাছের মানুষও হওয়া যায় না। আর প্রকৃতপক্ষে তুমি যদি কারো কাছের মানুষ হও, তার কাছে জোর করাও লাগে না। সকল কিছুর ঊর্ধ্বে উঠে তুমি আল্লাহ তাআলাকে নিজের একনিষ্ঠ ব্যক্তি হিসেবে পাওয়ার চেষ্টা করো। অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে উত্তম শান্তি দিয়ে দিবেন। তুমি মানুষ, তোমার একজন সৃষ্টিকর্তা আছে, তুমি তোমার সৃষ্টিকর্তাকে অবলোকন করে নিজের মতো করে বাঁচো। কারণ কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে তুমি নগণ্য, অথবা কারো কাছে তার জীবনের সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, কারো জাজমেন্টের কাছে তোমার মূল্য একটু কমে যাবে না। তুমি নেকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও, অথচ মানুষ তোমাকে এগুলো বলবে। বস্তুত তুমি তাদের কাছে সেরকম, তারা তোমাকে যেই রকম ডিজার্ভ করে। দিন শেষে তুমি একটু একটু ভালো, একটু একটু মন্দ। তুমি যখন সবটুকু ভালো হতে যাবে তখন দেখবে সবাই ভালো আছে, শুধু তুমি ছাড়া। সুতরাং নিজের আত্মসম্মান বোধটুকু, ইজ্জতটুকু বেঁচে রেখে প্রভুর কাছে নিজের জীবনের সেরা ইজ্জতটা চেয়ে নাও এবং তার কাছে চাইতে থাকো। টাকা জীবনে অনেক কিছু, টাকা হলে দেখবেন ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায়, বন্ধুদের ভিড়ে একটু বেশি প্রায়োরিটি পাওয়া যায়, আত্মীয় স্বজনদের কাছে আলাদা সম্মান পাওয়া যায়, অনুষ্ঠানের বিশেষ অতিথিও হওয়া যায়। আপনার টাকা নেই, আপনি দেখবেন সব জায়গা থেকে আপনি অবহেলা পেতে থাকবেন, খুব কাছের মানুষদের কাছেও মূল্যহীন হয়ে উঠবেন। তাই বলে কি এখন টাকা কামানোর জন্য ব্যস্ত হয়ে পড়বেন? না, বিষয়টি মোটেও এমন নয়। টাকা কামাবেন সেটা ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি আল্লাহ তাআলার কাছ থেকে নিজের ব্যক্তি জীবনের ইজ্জত সম্মান মানুষ থেকে যেন পাওয়া যায় সেটা চেয়ে নেবেন। আমাদের মাঝে একটা চরম সত্য হচ্ছে কি, আমরা যখন কোনো কিছু আল্লাহ তাআলার কাছে আশা করি, যখন না পাই, তখন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা অধৈর্য হয়ে যাই এবং অনেক কিছু বলতে থাকি। অথচ দেখেন ফিলিস্তিন এত ভয়াবহ অবস্থা, তারা কখনো আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হয় না। আপনি বলুন তো দেখি, এই পর্যন্ত তারা আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হয়ে কিছু বলেছে এমন শুনেছেন? না, কখনো শুনেননি। এটাই ইমানি পরীক্ষা, এটাই তাদের ধৈর্য, এটাই তাদের শক্তি। একটা একটা করে পরিবার, প্রিয়জন চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে, অথচ আল্লাহর উপর তাদের আছে প্রবল আস্থা। অথচ আমরা একটুতেই আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যাচ্ছি, কত কিছু বলছি। অথচ স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। তিনি সব দেখছেন এবং তিনি উত্তম পরিকল্পনাকারী। সত্যের জয় সব সময় হয়। আশেপাশের এমন ধর্মজ্ঞানহীন লোকদের কথায় আমরা যেন আল্লাহ তাআলার দয়া থেকে সরে না যাই, তার রহমত থেকে আমরা যেন দূরে চলে না যাই। আল্লাহ তাআলা আমাদের ইমানি শক্তিকে ফিলিস্তিনিদের মতো শক্তিশালী করে দিক। আমিন। তোমার জীবনে তুমি অনেক কিছু চেয়েছিলে কিন্তু কিছুই পাওনি। সময়ের স্রোতে ভেসে গিয়ে হারিয়ে ফেলেছো অনেক কিছু, নিজের স্বকীয়তা, সুখ, শান্তি সবকিছু। ভালো থাকার চেষ্টায় বারবার লড়াই করেছো। দুনিয়ার সব চেষ্টা তোমার ব্যর্থ হয়ে গেছে এক এক করে। শেষ পর্যন্ত যখন তোমার কোনো চাওয়াই আর পূরণ হয় নাই, যখন সব চেষ্টাই তোমার বৃথা হয়ে গিয়েছিল, ঠিক তখন তোমার জীবন থেকে চাওয়ার আর কিছুই বাকি ছিল না। যখন তুমি দেখেছো যে একসময় এই শূন্যতায় তোমার একেবারে চিরসত্য হয়ে গিয়েছে,
তখন তুমি কি করবে? তখন কি তুমি অধৈর্য হয়ে যাবে, ধৈর্য হারিয়ে ফেলবে? একদমই না। তুমি কখনো সবর নষ্ট করো না, ধৈর্যকে হারিয়ে ফেলো না। ধৈর্য আরো ধরো, শক্ত হও, আল্লাহ তাআলার কাছে চাইতেই থাকো। অবশ্যই আল্লাহ তাআলা একটি একটি করে তোমার সকল চাওয়াকে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। মানুষের জীবনে 4টি চির সত্য রয়েছে। তুমি কখনোই কাউকে সন্তুষ্ট করতে পারবে না, তোমার দায়িত্ব কখনো শেষ হবে না। তুমি অন্যদের জন্য যতই বাঁচো না কেন, কেউ তোমার প্রশংসা করবে না। তুমি চাইলেও কারো জীবন কখনোই পরিবর্তন করতে পারবে না, কারণ সে যা পাচ্ছে সে তার কর্মের ফল পাচ্ছে। আর এই জন্যে চিন্তা করা বন্ধ করুন, এই সমস্ত বিষয়ে অন্যের জন্য একটু কম ভাবুন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন।